সালামু আলাইকুম। খুবই মন খারাপের খবর। আমি গতকালকে বলেছিলাম যে নিউজটা দিয়েছি যে কোনো সময় ইরানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান চালাবে। সর্বশেষ যখন দেখলাম যে চীন তাদের যারা নাগরিক আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার কথা বলছিল, এরপর থেকেই আশঙ্কা ছিল। তো একটু আগে যখন আমি নিউজ ফিডে ঢুকলাম আমি আশ্চর্য হয়ে গেছি। তবে খুশির খবর আছে, পরবর্তী নিউজে পাবেন। আপাতত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে ইরানের বিরুদ্ধে। প্রথম শুরুটা করিয়েছে ইসরায়েলের মাধ্যমেই, কারণ এখানে আমেরিকা সরাসরি ইনভলভ না হয়ে তাদের যে দুষ্টপুত্র থাকে না, যে লাঠিয়াল বাহিনী পালতেছি কোন দিনে কাজে লাগবে। তো আজকে আপনার ইরানের বিভিন্ন স্থানে বেশ বড় ধরনের কিছু হামলা চালানো হয়েছে। রাজধানীকে টার্গেট করা হয়েছে, যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ রাজধানী। আর ইরানের যে পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে বা টোটাল ডেভেলপমেন্ট স্ট্রাকচার অথবা ধরুন প্রযুক্তিগত বা বিভিন্ন সামরিক যে ঘাঁটি আছে বা গবেষণা সেলগুলো আছে, সবগুলি কিন্তু ম্যাক্সিমাম রাজধানী তেহরান এবং এর আশেপাশের কয়েকশো কিলোমিটারের মধ্যে কানেক্টেড। তো ইসরায়েলের কাছে যেহেতু তথ্য আছে ইরানের কোথায় কি আছে, এই যে ডোনাল্ড ট্রাম্প তার বিশাল নৌবহর সমুদ্রের মধ্যে এতদিন পালছিল, কেন পালছিল? যেন ইন্টারনাল তথ্যগুলো পায় যে ইরানের কোথায় কি আছে। তো সেই জায়গাগুলোকে বেছে বেছে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে আপনার এই অভিযান চালানো হয়েছে। তো যেই ফুটেজগুলা আমরা দেখেছি সেখানে আপনার দেখা গেছে যে বিভিন্ন স্থানে ধোঁয়া উঠছে, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা, মানুষ দিকবিদিক হয়ে ছোটাছুটি করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আমরা দৃশ্যত গণমাধ্যমে দেখছি আল জাজিরা থেকে প্রথমে যে ইসরায়েল এই অভিযান চালিয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, প্ল্যান, দিক নির্দেশনা আর ইসরায়েল হচ্ছে মেশিনারিজ ব্যবহার করছে। বার্তা সংস্থা ফার্স বলছে তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোম হৌরি এলাকায় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যেমন ধরেন সচিবালয় বা আরো বিভিন্ন জায়গা থাকে না গুরুত্বপূর্ণ, তো ওইরকম এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, এই ব্যক্তির বক্তব্য, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের উপর হুমকি দূর করা। অর্থাৎ আমরা যে যুদ্ধ দেখছি যে আমেরিকা আপনার ঘটনার পেছনে আমেরিকা অভিযান চালাবে, এরা বলতেছেন যে না ভাই, আমরা ইসরায়েল রাষ্ট্র এই মুহূর্তে নিরাপদ ফিল করতে পারতেছি না, সো আমরা মনে করতেছি ইরান কোনো পরিকল্পনা করতেছে, সেই জন্য আমরা অভিযান চালাই দিছি। তো এটা তো আমরা বুঝি যে ভাইয়ের নির্দেশনা ছাড়া কর্মী তো ভাই হাত উঠানোর সুযোগ নেই। আর এখন এই মুহূর্তে ইরানকে হাত দেওয়ার পরপরই রাশিয়া থেকে শুরু করে তাদের যে মিত্রশক্তি আছে চীন বা অন্যান্য দেশগুলো, তারা কিন্তু এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি বরাবরই বলে আসছি যে এই যুদ্ধে ইরানকে নিজের যে কোমরের শক্তি সেটা নিয়ে লড়াই করতে হবে, নিজের যে প্রস্তুতি আছে সেইটা নিয়ে এই লড়াই চালাইতে হবে। এখানে কেউ বিবৃতি দিবে, কেউ নিন্দা জানাবে, কেউ এইটা করবে সেটা করবে, ফাইনালি ইরানের প্রতিরক্ষা, ইরানের সিস্টেম, ইরানকে কানেক্টেড করতে হবে। আমি যখন পর্যন্ত এই নিউজটি করছি বেশ কিছু জায়গায় আরো হামলার খবর পত্রিকাগুলোতে আসছে। আর পাল্টাপাল্টি ইরান তাদের শক্তিশালী অবস্থান প্রকাশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। খুশির খবর পরবর্তী ভিডিওতে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।